যখন তালেবান ক্ষমতা আসলো, লক্ষ লক্ষ ডলার ওই আমেরিকান নামের সন্ত্রাসী তারা আফগানিস্তানের টাকা মেরে দিয়েছে, চুরি করেছে, লুট করেছে। কিন্তু আফগানিস্তানের মানুষ যখন সিদ্ধান্ত নিয়েছে জীবন যাক যাক, কোরআন ছাড়বো না, রক্ত যাক যাক, কোরআনকে ত্যাগ করতে পারবো না, যাই হোক হোক, আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করবই করব, তারা লক্ষ লক্ষ ডলার চুরি করার পরেও তারা তাদের কাছে সারেন্ডার করে নাই। আজকে আফগানিস্তানের দিকে তাকান, আজকে সারা বিশ্ববাসীর জন্য রোল মডেল। আজকে আফগানিস্তান এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বাংলার মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, কোরআনকে সামনে রাখে, বাংলার মুসলমানও একদিন এমন অবস্থায় যাবে সারা বিশ্বের মুসলমান বাংলাদেশকে কিনে গর্ব করবে। ঠিক কিনা বল? لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تسبوا الذين يدعون من دون الله يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم كذلك زينا لكل أمة عملهم ثم إلى ربهم مرجعهم فينبئهم بما كانوا يعملون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد মনটা যদি হইতো কুবল হাওয়া হইতো যদি শুভ্র কবুতর মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে
যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজ কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد। بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله। অধ্যক্ষ তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, দিগার উলামায়ে কেরাম, প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ সাহেব। সামনে উপস্থিত দিনদার পরহেজগার ইমানদার ভাইয়েরা, সিনহার কচি কচিরা, পর্দার আড়ালে আছেন সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শব্দটা আরেকটু বেশি হওয়া উচিত, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আল্লাহ পাকের শুকর আদায় করছি যিনি আমাদেরকে নভেম্বর মাসের শেষ পর্যায়ে 29 তারিখ, আমরা বলতে পারি এখন খুব বেশি শীতও না আবার গরমও নেই, খুব সুন্দর একটা পরিবেশ, নাতিশীতোষ্ণ যাকে বলে, কোরআনের ময়দানে এসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোরআনের বাগানে আসার তৌফিক আল্লাহ পাক ইনায়াত করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সকলে একবার বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলেই জানি যে বাংলাদেশের প্রেক্ষাপটে শীতকাল যখন আসে, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে, প্রতিটা গ্রামে, বাড়িতে বাড়িতেও অনেক এলাকা এমন আছে এই শীতকালে কি হয়? মাহফিল হয়। একটা বিষয় ক্লিয়ার থাকতে হবে, আমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে যে মাহফিলগুলা মসজিদের উন্নয়নের জন্য যেমন প্রয়োজন, ঠিক নিজের ঈমান আমল শুদ্ধ করার জন্য, কথা বলবে, শুদ্ধ করার জন্য প্রয়োজন। এই জন্য ইসলামের প্রতিটা কাজ, মুসলমানদের প্রতিটা কাজ নিয়তের উপর নির্ভরশীল হয়। কার উপর? নিয়ত। এই জন্য নিয়ত যখন করবেন খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে, এই বিষয়টা আগে মাথায় রাখবেন যে মাহফিলটা হবে এলাকার যারা মানুষ আছেন, মুসলমান আছেন, মাইকের শব্দ যতদূর যায় আল্লাহ পাক প্রতিটা মানুষের হৃদয়কে যেন ইসলামের জন্য কবুল করে নেবে বলে আল্লাহুম্মা আমিন। আর 2 নাম্বার চাওয়া,
যে আমাদের মসজিদ মাদ্রাসা এগুলো ইসলামের শিয়ার, এক একটা ইসলামের নিদর্শন, এইগুলা যেন আমরা এলাকাবাসী মিলে সুন্দরভাবে মাদ্রাসা মসজিদ এগুলো সাজাতে পারি। আল্লাহ পাক আমাদের সে তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে আয়াত পড়েছি সূরাতুল আনআম আয়াত নাম্বার 108, বর্তমান সময়ে একটা বিষয় খুব আলোচিত হচ্ছে, আর সেটা হলো ইসকন। নাম কি? ইসকন। যারা ইংরেজি বোঝেন না, এটা একটা ইংরেজি শব্দ যার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, যার অর্থ হলো আন্তর্জাতিক সম্প্রদায় যারা কৃষ্ণের ভক্ত, যারা কৃষ্ণের যেই বিষয়গুলো আছে তার নীতিগুলো আছে এটা প্রচার করে, তাকেই ইসকন বলে। তো যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা বিধর্মী যারা আছে, যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আছে, তাদের সাথে তোমার বিহেভিয়ার কেমন হবে, তাদের সাথে তোমাদের আচরণ কেমন হবে, এটা আল্লাহ পাক কোরআনুল কারীমে শিক্ষা দিয়েছেন। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে 90% মানুষ মুসলমান। 90% কি? বাকি 10% এর ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, পাশাপাশি আদিবাসী পাহাড়ি এলাকার মানুষরাও আছে। এই যে মুসলিম হিসেবে আল্লাহ তাআলা কিছু বিধান, কিছু নীতিমালা আমাদেরকে দান করেছেন যে আমার আচরণটা কেমন হবে। আমরা এই বিষয়ে কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুন বলে আল্লাহুম্মা আমিন। তো এই যে হিন্দু ভাইয়েরা ইসকন নামক একটা সংগঠনকে নিয়ে গত কয়েকদিন যাবত প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, সব মিডিয়াতে প্রচুর আলোচনা হচ্ছে। অনেকেই বলেছেন এই ইসকনকে নিষিদ্ধ করা হোক, কারণ এরা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত। ঠিক কিনা বলুন? অনেকেই এইটা বলছেন। তো আমরা কোরআনুল কারীমের কি আলোচনা সেটাই জানবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীবাসীর জন্য উত্তম আদর্শ হিসেবে পাঠিয়েছেন, চারিত্রিক নমুনা হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সারা বিশ্ববাসীর জন্য আদর্শ করে। যারা মুসলমান তাদের আদর্শ হবে বিশ্বনবী। তাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের যত পরতে পরতে প্রত্যেকটা জায়গায় একজন মানুষকে আদর্শ মানতে হবে। তিনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর রাসূল আমাদের আদর্শ হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার সময় বারবার মক্কার দিকে ফিরে তাকাচ্ছিলেন, বারবার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছিল। তিনি ভাবতেছিলেন, এই তো মক্কা, যে এখানে আল্লাহ পাক আমাকে জন্মদান করেছেন, এখানে আমার জন্মস্থান, এখানে আমার বাবার বাড়ি, এখানে আমার দাদার বাড়ি, যেখানেই বেড়ে উঠেছি আমি, সেখানেই আমার সব বন্ধুরা আছে, সব কিছু আছে। কিন্তু আজকে আমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা করেছি। এত কষ্ট নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পর যারা ইহুদি ছিলেন, কাফির ছিলেন, বেঈমান ছিলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিতে বসবাস করার জন্য তাদের ভিতরে বিশ্ব নবী একটা
সংবিধান তৈরি করলেন। সুবহানাল্লাহ। এই যে সংবিধান তৈরি করা হলো, এই যে মদিনা সনদ তৈরি করা হলো, উদ্দেশ্য ছিল একটাই, যাতে করে মদিনায় যারা ইসলাম গ্রহণ করবে, যারা মুসলমান, তারা যেন শান্তিতে বসবাস করতে পারে। পাশাপাশি যারা ইহুদি আছে, যারা খ্রিস্টান আছে, যারা অন্য ধর্মের আছে, তারাও যেন শান্তিতে বসবাস করতে পারে। এই জন্য বিশ্ব নবী মদিনা সনদ তৈরি করলেন। সুবহানাল্লাহ। এই যে মদিনা সনদ, আমরা সভ্যতার কথা বলি, আজকে আমরা কথায় কথায় পশ্চিমাদের কথা টেনে আনি, তারা কত আধুনিক, তারা কত শিক্ষিত, তাদের দেশে কত বিল্ডিং, কত প্রযুক্তি। কিন্তু বিশ্বের ইতিহাসে প্রথম সংবিধান কে তৈরি করেছেন, এই প্রশ্ন যদি করা হয়, তাহলে উত্তর আসবে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠিত করার জন্য সমাজে যাতে করে কোনো অনাচার না হয়, কোনো বিশৃঙ্খলা না হয়, কোনো মারামারি হানাহানি না হয়, এই জন্য আল্লাহর রাসূল এমন একটা কাজ করলেন যেটা পৃথিবীবাসী এর আগে কখনো দেখে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম 108 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা অন্য ধর্মী যারা আছে, তাদের যে দেব দেবতা আছে, তারা যে পূজা করে, তাদের দেবদেবীর ব্যাপারে, তাদের যেই মূর্তিগুলো আছে সেইগুলোর ব্যাপারে তোমার আচরণ কেমন হবে, আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন। আল্লাহ পাক জানাচ্ছেন, তোমরা যারা মুসলমান, তোমরা যারা ঈমানদার, তোমরা কখনো মুসলমান হওয়ার পরে অন্য ধর্মের যে দেবদেবীগুলো আছে, কখনো তাদেরকে গালিগালাজ করবা না। সুবহানাল্লাহ। কেন গালিগালাজ করবা না? ফায়াসুবুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। আপনি যখন হিন্দুদের দেবতা নিয়ে কথা বলবেন, তাদের দেবতা নিয়ে যখন আপনি খারাপ মন্তব্য করবেন, তাদের লক্ষ লক্ষ দেবতা আছে, তাদের কোটি কোটি দেবতা আছে, তারাও জানে না। কিন্তু আমার রব একজন। আমার রব কয়জন? কথা বলতে হবে, আমার রব কয়জন? আমার রব একজন। এইটা যদি কেউ অস্বীকার করে, এইটা যদি কেউ অবিশ্বাস করে, দিলের ভিতরে যদি কোনো সন্দেহ চলে আসে, ওই ব্যক্তি ইমানদার থাকবে না, ইমানদার হওয়া সম্ভব নয়। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এটাই শিক্ষা দিয়েছেন, তাদের রবের কোনো সংখ্যা নির্ণয় করা যায় না। লক্ষ লক্ষ রব, তাদেরকে যা বলো তাদের কিছু আসে যায় না। কিন্তু তোমার রব যখন একজন, যখন তারা তোমার রবকে গালিগালাজ করবে, তখন তোমরা মুসলমান হিসেবে তোমার কলিজার ভিতরে আঘাত লাগবে, ঠিক কিনা? একটু খেয়াল করে, অনেক হিন্দু আছেন যে তাদের দেবদেবী কত তারা হিসাব জানে না। 12 মাসে 13 পূজা, এক এক সময় এক একটা কাজ করে, প্রতিদিন তাদের ভিন্ন ভিন্ন কাজ থাকে। কিন্তু আমরা মুসলমান বিশ্বাস করি কয় রবে? যিনি বলতে হবে, আমার রব কয়জন? আমার রব একজন, আল্লাহ। আল্লাহ পাক বলছেন, তাদের রবকে, তাদের দেবতাকে তোমরা কখনো গালিগালাজ করবা না। কারণ যখন তোমরা গালিগালাজ করবা, ঠিক তারা প্রতিশোধ হিসেবে তোমার রবকে নিয়ে বাজে মন্তব্য। 1 নম্বর নীতি, আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন যে তোমরা কখনো তাদের দেবদেবী নিয়ে তোমরা কখনো খারাপ মন্তব্য করবা না। আমার ভাইয়েরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন আচরণ করতেন বিধর্মীদের সাথে একটু খেয়াল করেন। আল্লাহর রাসূল মদিনায় যাওয়ার পরে মসজিদে নববী তৈরি করলেন। মসজিদে নববী সাহাবায়ে কেরাম সকলে কষ্ট করে, সকলে ইটবালি মাথায় নিয়ে, সকলে পাতাগুলা মাথায় নিয়ে, খেজুরের কাণ্ডগুলা মাথায় নিয়ে মসজিদ বানিয়েছেন। আর ওইদিকে এক বেদুইন বেঈমান মসজিদে নববী দেখার জন্য আসলেন। মসজিদে নববীতে আসার পর
তার মনের ভিতরে কূটকৌশল ছিল। তিনি ভাবতেছিলেন এই যে মসজিদে যাব আর এই মসজিদকে আমি অসম্মান করতে চাই, কিভাবে অসম্মান করব? তিনি ভাবলেন এই যে মসজিদে ঢুকলাম, এই যে মসজিদে ঢোকার পরে আমি পেশাব করে দিব, আর আমি দেখতে চাই এইটা করার পরে মুসলমানদের রিয়াকশন কেমন হয়, মুসলমানরা আমার সাথে কেমন আচরণ করে। সুবহানাল্লাহ। বেদুইন বেঈমান মসজিদে নববী সমস্ত সাহাবায়ে কলিজার যে টানটা রয়েছে, ভালোবাসা রয়েছে, সে মসজিদের ভিতরে পেশাব করার জন্য বসে গেলেন। বেদুইন শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম উত্তেজিত হয়ে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারীর বর্ণনা, সাহাবায়ে কেরাম সকলেই উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়লেন। কি করে ফেললো বেদুইন? কি অন্যায় করে ফেললো? যেইখানে আমরা আল্লাহর জন্য সিজদা করি, যেইখানে আমরা নামাজ আদায় করি, যেখানে বসে আমরা ইসলামের কথা বলি, যেখানে বসে ইসলামের শিক্ষা আমরা বাস্তবায়ন করি, সেই জায়গায় বেদুইন এমন একটা কাজ করলো যার কারণে আমাদের মসজিদটা নাপাক হয়ে গেল। এই যখন পরিস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাকে শাস্তি দেওয়া হবে, অবশ্যই শাস্তির সম্মুখীন করতে হবে। আল্লাহর রাসূল বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা থামো, তোমরা থেমে যাও, আমি ওই ব্যক্তির সাথে কথা বলতে চাই। সাহাবায়ে কেরাম থেমে গেলেন। আল্লাহর রাসূল খুব মুহাব্বতের সাথে, মায়ার সাথে বেদুইনের মাথায় হাত রাখলেন আর বললেন, তুমি ভালো করে জানো এটা আমাদের পবিত্র স্থান, এখানে আমরা নামাজ আদায় করি, এত সুন্দর করে আমরা যখন নামাজের জায়গা তৈরি করলাম, তুমি কিভাবে এইটা নাপাক করলাম? বেদুইন ব্যক্তিরা যখন খেয়াল করলো আমি এত বড় অন্যায় করলাম, এত ভুল করে ফেললাম, কিন্তু বিশ্বনবী কেমন ব্যক্তিত্ব, কেমন মানুষ, আমার সাথে রাগ না দেখিয়ে আমার মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করছেন কি জন্য তুমি পেশাব করেছো। সুবহানাল্লাহ। আজীব ব্যাপার, আশ্চর্য হয়ে গেলেন যে কেমন মানুষ, আমি এত বড় ভুল করলাম, পেশাব করে ফেললাম, আমাকে বকা না দিয়ে, আমাকে গালি না দিয়ে, আমাকে প্রহার না করে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে যে তুমি কাজটা কেন করলে? আমার ভাইয়েরা, বেদুইন ভুল বুঝতে পারলো যে আমি ভুল করে ফেলেছি। বিশ্ব নবীর সামনে বললেন আমি ইচ্ছা করে করেছি, আমি ইচ্ছা করে করেছি। বিশ্ব নবী তখন বললেন এইটা কখনো আর করবা না। বেদুইন ব্যক্তি খেয়াল করলো এত সহজে মাপ পেয়ে গেলাম, এত সুন্দর তাদের আচরণ, আমি যে ধর্মে বিলং করি, যে ধর্ম পালন করি, আজ থেকে আমি সেই ধর্মকে ত্যাগ করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার সঙ্গী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একটা ঘটনা যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঈমান যারা, তাদের সাথে কেমন আচরণ করতেন। আর একটা ঘটনা, এটা আপনারা সকলেই জানেন, খুব বেশি বলার প্রয়োজন নাই, যে এক বেদুইন, এক ইহুদি আল্লাহর রাসূলের ঘরে মেহমান হয়েছিলেন, এত খাবার খেয়েছেন, এত খেয়েছেন যে রাতের বেলায় ঘর নষ্ট করে ফেলেছেন, পায়খানা করে ফেলেছেন। বিশ্বনবী সকালে যখন এসে দেখলেন, তিনি ভাবলেন তার কতই না কষ্ট হয়েছে, অথচ তার পরিকল্পনা ছিল আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া। বিশ্বনবী ভাবলেন তার কষ্ট হয়েছে, নিজ হাতে আল্লাহর রাসূল সেই ময়লা পরিষ্কার করতেছিলেন আর আফসোস করতেছিলেন, হায় তার যে পরিমাণ মেহমানদারি করার কথা, খিদমত করার কথা আমি করতে পারি নাই, হে রব তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইহুদি ব্যক্তি পায়খানা করে ভোর রাত্রি বের হয়ে গেলেন। বের হওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে খেয়াল করলেন তার যে তরবারি ছিল, এই তরবারিটা আনেন নাই। তিনি আবার ব্যাক করলেন। কারণটা হলো মক্কার যে পরিবেশ, আমি যদি তরবারি ছাড়া ঘুরতে চাই, মদিনার ভিতরে ঘুরতে চাই, আমি যখন মদিনার থেকে বের হয়ে যাব, রাস্তা অ্যাটাক হতে পারি, আমাকে কেউ আক্রমণ করতে পারে। এই জন্য তিনি আবার
ফিরে আসলেন তরবাই নেওয়ার জন্য। আল্লাহর রাসূল তাকে প্রশ্ন করলেন, এটা তুমি কি করেছো, কি জন্য করেছো? তোমার কাছে আমি অনুতপ্ত, তোমার খেদমত করতে পারি নাই, তোমার খবর নিতে পারি নাই, তোমার পেটে সমস্যা হয়েছে তুমি ডেকে বলতা। আমার ভাইয়েরা, বেঈমান যখন খেয়াল করলো, ইহুদি যখন খেয়াল করলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আচরণ করছেন, ঠিক তখন ওই কালিমা পড়ে সে ব্যক্তিও মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এটাই তো ইসলামের শিক্ষা, এটাই তো ইসলামের শিক্ষা। আমরা এখন একদিকে কথা শুনলাম যে ইসলাম কেমন আচরণ করতে বলেছেন, এটা ভালোর কথা যে তারা ভালো আছে, ঠিক বিশ্বনবী ভালো আচরণ করেছেন। ঠিক তেমনি ভাবে যখন তারা ইসলামের দেশে থেকে ইসলামকে নিয়ে কটূক্তি করবে, ষড়যন্ত্র করবে, ইসলামের ক্ষতি সাধন করবে, তখন তাদেরকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তার প্রমাণ এই মদিনাতে 3টা গোত্র ছিল, বনু কাইনুকা, বনু কুরাইদা, বনু নাযীর। এই 3টা ইহুদি গোত্র ছিল। ওই যে প্রথমে বলেছিলাম মদিনা সনদ পৃথিবীর ইতিহাসে দা ফার্স্ট কনস্টিটিউশন, প্রথম সংবিধান আল্লাহর রাসূল তাদের স্বার্থে তাদের নিরাপত্তার জন্য তৈরি করেছিলেন। কিন্তু যখন তারা এই নীতিটা রাখে নাই, সনদ মানে নাই, সেই ব্যবস্থাটা আমাদের শুনতে হবে। সে কাহিনী শোনার প্রয়োজন আছে না? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ দিলেন, যার মূল বক্তব্য ছিল আমরা মদিনাবাসী, আমরা যে ধর্মের হই না কেন আমরা শান্তিতে বসবাস করব, আমরা একে অপরকে ক্ষতি সাধন করব না। বাহির থেকে যখন কেউ অ্যাটাক করবে তখন আমরা সম্মিলিত ভাবে আমরা একে অপরকে সাহায্য করব, আমরা কেউ কাউকে ছেড়ে দেব না। আমরা যখন কারো বিপদ হয় সবাই মিলে তাকে সাহায্য করব। এইগুলাই মূল বক্তব্য ছিল মদিনা সনদের। কিন্তু যখন ইহুদি, যারা আন্তর্জাতিকভাবে ঐতিহাসিকভাবে আগের থেকেই খারাপ, আগের থেকে নিকৃষ্ট, তারা সবসময় ইসলামের ক্ষতি সাধন করার জন্য, মদিনার খবরগুলা মক্কায় পৌঁছে দেওয়ার জন্য সবসময় মদিনা সনদের বিরোধিতা করলেন। আল্লাহর রাসূল যখন জানতে পারলেন, আল্লাহর রাসূল ওই যে ইহুদি 3টা গোত্র, 3টা গোত্রকে বিশ্ব নবী মদিনা থেকে বের করে দিলেন। সুবহানাল্লাহ। মদিনা থেকে বের করে দেওয়া হলো। কিন্তু আল্লাহর রাসূল কি এটা করতে চেয়েছিলেন বলেন? আল্লাহর রাসূল তো ভালোবাসা নিয়ে গিয়েছে, আল্লাহর রাসূল তো উত্তম আচরণ করতেছিলেন। কিন্তু যখন তারা ষড়যন্ত্র করলো, সংবিধানের কথাগুলো অমান্য করলো, তখন আল্লাহর রাসূল তাদেরকে বিতাড়িত করলেন। তাদের যে ষড়যন্ত্র এমন পর্যায়ে গিয়েছিল যে তারা কয়েকবার আল্লাহর রাসূলকে শহীদ করে দেওয়ার প্রচেষ্টাও করেছেন। নাউযুবিল্লাহ। পড়ে আমার ভাইয়েরা, বর্তমান বিশ্বে আপনি যদি তাকান, মুসলিম দেশ যেখানে আছে সেখানেই অত্যাচার আর নির্যাতন। মুসলিম দেশ যেখানে আছে কাফের বেঈমান ঐক্যবদ্ধ হয়ে তারা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলতে চায়। মুসলমানদের জীবনের কোনো দাম নাই। আমার ভাইয়েরা, ফিলিস্তিনে গত 2 বছরে একজন নয়, 2 জন নয়, 1000 নয়, 2000 নয়, তারা 2 লক্ষ নারী, শিশু এবং আমাদের পুরুষ ভাইদেরকে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। কয় লক্ষ? 2 লক্ষ। একটু খেয়াল করবেন, এই যে পৃথিবী, আজকে আমরা আধুনিকতার শীর্ষে অবস্থান করছি, আজকে আমরা জ্ঞান বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছি। অল্প সময়ে আমরা এক দেশ থেকে আরেকটা দেশে চলে যেতে পারি। আমরা চাইলে ফোন খুললেই ভিডিও কলে এক দেশ থেকে আরেক দেশে কথা বলতে পারি। আবার মানবতার জন্য কত সংস্থা, জাতিসংঘ আছে, ইউরোপিয়ান ইউনিয়ন আছে, কত আদালত আছে। কিন্তু এই পৃথিবীতে সমস্ত প্রাণীর দাম থাকলেও কাফের বেঈমান ঐক্যবদ্ধভাবে মুসলমানদেরকে হত্যা করছে, মুসলমানদের জীবনে কোনো দাম তারা দিচ্ছে না। এই যে 2 লক্ষ মানুষ তারা শহীদ করে দিল, তাদের জায়গাগুলো সব দখল করে ফেলেছে।
আপনি 1947 সালের আগের ক্যালেন্ডার যদি দেখেন, মানচিত্র যদি দেখেন, দেখবেন তাদের রাষ্ট্র কত সুন্দর ছিল, কত বড় ছিল। কিন্তু সেই ইসরায়েল বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাস, তারা এমন ভাবে দখল করেছে, দখল করতে করতে আজকে ফিলিস্তিনের 10 ভাগের 20 ভাগের 1 ভাগও অবশিষ্ট নেই। এত কিছু করার পরেও আল কুফরু মিল্লাতুল ওয়াহিদ, বিষ্ণুবীর কথা, যারা বেঈমান, সে হোক হিন্দু, সে হোক ইহুদি, সে হোক খ্রিস্টান, তাদের যেই ধর্মই হোক না কেন, তারা সকলেই মুসলমানদের বিপক্ষে ঐক্যবদ্ধ। মুসলমানদের বিপক্ষে কি ঐক্যবদ্ধ? কার কথা? আল্লাহর রাসূলের কথা। আজকে এত মানুষ, নিষ্পাপ শিশুগুলা, মাসুম শিশুগুলা, তাদের কোনো ভয়, তাদের কোনো ভুল নাই, তাদের কোনো অপরাধ নাই, তাদেরকে পর্যন্ত হত্যা করেছে নির্বিচারে। তারা জানে এখানে শিশু আছে, তারপরে সেখানেও তারা বম্বিং করে। তাদের চিন্তা চেতনা, আজকের শিশু আগামীতে বড় হবে, আবার ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে, আবার ইসরায়েল নামে ক্যান্সার রাষ্ট্রের বিরোধিতা করবে। অতএব শিশু যখন তাদেরকে হত্যা করো, এইটা যখন তারা চিন্তা করছে, কিন্তু আমার বিশ্বের জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, এমন কোন বাপের বেটা নাই যারা এই অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলুন? কথা বলুন না। কেউ দাঁড়িয়েছে? কেউ দাঁড়ায় নাই, দাঁড়াবেও না, দাঁড়াবেও না। কারণ মুসলমান এমন জাতি হয়ে গিয়েছে যাদের মেরুদণ্ড নাই। কি নাই? মেরুদণ্ড নাই, ঝাল নাই, বিষ নাই। ইমানি জজবা, ইমানি শক্তি, তাকওয়ার শক্তি যেটা থাকার কথা, এটা মুসলমানদের। আজকে আমার বিশ্বাস, মসজিদে গেলাম, নামাজ পড়লাম, রোজা রাখলাম, দান সদকা করলাম, হজ করলাম, হয়ে গেল কাজ, দায়িত্ব শেষ হয়ে গেল না। আপনার দায়িত্ব শেষ হয়নি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদা 82 নম্বর আয়াতে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাযিল করে দিয়েছেন, মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, ও মুসলমান, তোমাদের জন্য কারা শত্রু, তোমাদের জন্য কারা মিত্র। আল্লাহ পাক সুস্পষ্ট ভাবে মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন। লাতাজিদান্না, আল্লাহ পাক তাকিদের থেকে ব্যবহার করেছেন, অবশ্যই অবশ্যই তুমি পাবে আশাদ্দান নাস আদাওয়াতান, শত্রু হিসাবে সবচেয়ে বড় শত্রু তোমাদের জন্য কারা? লিল্লাযীনা আমানুল ইয়াহুদ, ঈমানদারদের জন্য সবচেয়ে বড় শত্রু কারা? আল ইয়াহুদ। আল্লাহ পাক 1 নম্বরে বলেছেন, সেই জাতি আর কোন জাতি নয়, তারা হলেন ইহুদি। জাতির নাম কি? ইহুদি। মিলে যাচ্ছে না? বলে মিলে যাচ্ছে। আজকের বিশ্ব এমন একটা বিশ্ব, যে বিশ্বের একচ্ছত্র আধিপত্য ইহুদিদের হাতে। কাদের হাতে? ইহুদিদের হাতে। গত কয়েকদিন আগে আমেরিকার নির্বাচন হলো, প্রেসিডেন্ট আবার হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এই যে আমেরিকার নির্বাচন, আমেরিকার ইকোনমি, আমেরিকার সিনেট বলেন, আমেরিকার বিচার বিভাগ, প্রত্যেকটা জায়গায় নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতে। কার হাতে? ইসরায়েলের হাতে। কারণ আমেরিকায় যখন কেউ প্রেসিডেন্ট হয়, হওয়ার পরে সবার প্রথম যে দেশে সফরে যায়, সেই দেশটার নাম ইসরায়েল। সেই দেশটার নাম কি? ইসরায়েল। কারণ তারা জানে, যদি ইসরায়েলের বিরোধিতা করি, তাদেরকে যদি অস্ত্র না দেই, সৈন্য না দেই, আমার গদি টিকবে না। এমন পাওয়ারফুল তারা। কিন্তু সে পাওয়ারের সুযোগটা তো আমরাই করে দিয়েছি, আমরাই দিয়েছি। বাইতুল মুকদ্দাস মুসলমানদের জায়গা। কাদের জায়গা? জোরে বলতে হবে, কাদের জায়গা? কিন্তু আজকে আমার দখলে নাই। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বারবার যুদ্ধ করেছেন, আমৃত্যু লড়াই করেছেন এই বাইতুল মুকদ্দাস
কাফের বেঈমানদার থেকে রক্ষা করার জন্য। কিন্তু আমরা কেমন মুসলমান হলাম, আমাদের কেমন জজবা। লম্বা সময় যাবত তারা বাইতুল মুকদ্দাসকে তারা বন্দী করে রেখেছে, তাদের দখলে রেখেছে। এখানে শেষ নয়, আমার মুসলমানদেরকে হত্যা করছে। কিন্তু আজ পর্যন্ত বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হতে পারে নাই যে ইসরায়েল একটা অস্ত্র ফেলতে পারবে না, একটা গুলি করতে পারবে না। এমন সাহসী বক্তব্য মুসলিম বিশ্বের কোন নেতা দিতে পারে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুসলমান জাতি, তাদেরকে শুধুমাত্র এই যে নামাজ, রোজা, হজ যাকাত এটার জন্য পাঠান নাই। আল্লাহ পাক বলেন, আফা হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি এমনটা ভেবেছে যে আমি বললাম আমি ঈমান এনেছি, মুমিন হয়েছি, আর কিছুর প্রয়োজন নাই, এইটা বললে কি ছেড়ে দেওয়া হবে? না না না, ছেড়ে দেওয়া হবে না, কখনো ছেড়ে দেওয়া হবে না। তাহলে কি করা হবে? আল্লাহ পাক বলেন, অবশ্যই অবশ্যই আমি রব্বে কারীম প্রতিটা মুসলমানদের ঈমানের পরীক্ষা নিব। কিসের পরীক্ষা? সবাই বলবেন কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা দিতে হবে। ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এরপর আপনার জন্য জান্নাত। আর যদি আপনি ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারেন, তাহলে আপনার জন্য জাহান্নাম। নাউযুবিল্লাহ। আমার ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আজকের বিশ্বে আমরা মুসলমান এমন একটা জাতি, 150 কোটি মুসলমান, তার চেয়েও বেশি হতে পারে। এখন এত সংখ্যা থাকার পরেও আজকে আমরা ওয়েস্টার্ন কালচার, আজকে আমরা পশ্চিমা সভ্যতা, আজকে আমরা ডেমোক্রেসি গ্রহণ করার নামে পশ্চিমা সভ্যতাকে মেনে নিয়েছি। আর আল্লাহর দেওয়া কোরআন, আল্লাহ পাক কোরআনুল কারীম দান করেছেন, সেই কোরআনুল কারীমকে আমরা বাতিল করে দিয়েছি। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আমি কোরআনুল কারীমকে দান করলাম, এই যে তোমাদেরকে দান করলাম, এই কোরআনটা এমনি এমনি দেওয়া হয় নাই, এমনি এমনি দেওয়া হয় নাই। এই কোরআনুল কারীমের বিধানগুলা যারা জীবিত, যাদেরকে জীবন দেওয়া হয়েছে, যারা মানুষ, উত্তম মাখলুক, আশরাফুল মাখলুকাত, এই মানুষকে কোরআনুল কারীম দেওয়া হয়েছে শুধু তিলাওয়াত করার জন্য নয়, শুধু খতম করার জন্য নয়, শুধুমাত্র চুমু খাওয়ার জন্য নয়, শুধুমাত্র এই কিতাব দিয়ে তাবিজ কিতাব করার জন্য নয়, বরঞ্চ আল্লাহ পাক এই কোরআনুল কারীম দিয়েছেন মানবতা প্রতিষ্ঠিত করার লক্ষ্যে। কোরআনুল কারীম দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীম দিয়েছেন। ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে কোরআনটা কি জন্য দিয়েছেন? সুন্দর সমাজ বিনির্মাণের জন্য, মানবতার সমাজ বিনির্মাণের জন্য। আজকে আমরা যদি কোরআনকে মানতে না পারি, কোরআন যদি আমার বাস্তব জীবনে আমরা প্রতিফলন ঘটাতে না পারি, তাহলে কাফের বেঈমান যেভাবে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করছে, আরো বছর যাবে, আরো 1000 বছর গেলেও যদি কোরআনটা ধরতে না পারি, তাহলে কাফেরদের রক্ত নিয়ে খেলা কখনো বন্ধ হবে না। আজকের ইসকন যে বিষয়টা নিয়ে শুরু করেছিলাম, এই বাংলাদেশ আমাদের সকলের কলিজার টুকরা। আমরা ভালোবাসি, ভালোবাসি না? আমরা ভালোবাসি। ভালোবাসা ইমানের অঙ্গ, দেশকে ভালোবাসা। ওই যে প্রথমে বলেছিলাম
বিশ্বনবী যাচ্ছেন আর কাঁদছেন কাঁদছেন, বারবার ফিরে তাকাচ্ছেন। তার মায়া ভালোবাসা মক্কার জন্য, কারণ সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন। ঠিক আমরাও আমাদের দেশটাকে ভালোবাসি। আজকে সংখ্যালঘু যারা আছেন, হিন্দু ভাই যারা আছেন, আপনাদের যদি প্রশ্ন করি দিলে হাত দিয়ে সঠিক জবাবটা দেন, আপনার গ্রামে হিন্দুরা যারা আছে তারা শান্তিতে আছে নাকি অশান্তিতে আছেন? কথা বলেন। সকালে বলবেন শান্তিতে না অশান্তিতে? শান্তিতে। আমি তো খেয়াল করেছি আমার ছোট্ট জীবনে, বাজারের বড় 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 ব্যবসায়ী হিন্দুরা। আপনি মিষ্টির দোকানে যাবেন, মিষ্টান্ন বেশিরভাগ বানায় যারা হিন্দুরা। আপনি স্বর্ণের দোকানে যাবেন, বেশিরভাগ মানুষ কি? কথা বলেন, বেশিরভাগ মানুষ ব্যবসায়ী হিন্দু। তার মানে এই বাংলাদেশে তাদের সংখ্যা কম হলেও তারা অনেক বেশি সুযোগ সুবিধা পায়। এরপরে আপনি থানাগুলাতে খেয়াল করবেন, এই তো স্বৈরাচার পতন হলো, তার আগের সময়টাতে বাংলাদেশের যে যতগুলা থানা আছে, এই থানাগুলার ভিতরে প্রায় 60% থানাতে ওসি গুলা ছিল হিন্দু। কি ছিল? কথা বলেন, কি ছিল? হিন্দু। তার মানে হলো এই দেশে মুসলমানদের চাইতেও বেশি সুবিধা পায় কারা? হিন্দুরা। আমরা বিরোধিতা এটা করব না, কারণ ইসলাম শিক্ষা দিয়েছেন যারা তোমাদের সংখ্যালঘু তাদেরকে ভালোবাসো, তাদেরকে আগলে রাখো, তাদেরকে তোমার ধর্মে যখন আনতে চাও তোমার চরিত্র দেখাও, তোমার আচরণ দেখাও, তোমার চরিত্র দেখেই তারা মুসলমান হবে। সুবহানাল্লাহ। আজকের এই বঙ্গদেশ, ভারত উপমহাদেশ, এই দেশটাতে কোন সাহাবায়ে কেরাম কিন্তু আসেন নাই। সাহাবায়ে কেরাম আসেন নাই। এই দেশটাতে আরব বণিকরা এসেছেন, আরব আলেমরা এসেছেন। তাদের চরিত্র দেখে এই বাংলার মানুষ হিন্দু ছিল, কিন্তু তাদের চরিত্র দেখে কি হয়েছে? মুসলমান হয়েছে। তার মানে চরিত্রের দাম সবচেয়ে বেশি। কিন্তু আজকের সময়ে কি বলবো, বাজারে গেলে মানুষ হিন্দুর দোকান খোঁজে, যে খাঁটি জিনিস পেলে হিন্দুর দোকানে পেতে পারি, আমার মুসলমান ভাইয়ের দোকানে খাঁটি নাও থাকতে পারে। তাহলে কেমন মানুষ হলাম, কেমন মুসলমান হলাম? আজকে আমি আমার ভাইয়ের উপর আস্থা রাখতে পারি, আজকে আমি আমার ভাইয়ের উপরে ইসলামের দাবিগুলা পোষণ করতে পারে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যর্থতা। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন, ইসলাম কায়েম করলেন। ইসলাম কায়েম করার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে থাকেন নাই। এই দাওয়াতগুলা চারদিকে ছড়িয়ে দিয়েছেন। রোম সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য, যত সাম্রাজ্য আছে, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছেন। খোলাফায়ে রাশিদা আমৃত্যু পর্যন্ত ইসলামের প্রসার করার জন্য, ইসলামকে ছড়িয়ে দেওয়ার জন্য তারা প্রচেষ্টা চালিয়েছে। এই জায়গায় একটা বিষয় খেয়াল করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন, ইসলামের মূল বিষয়গুলা সমাজে অ্যাপ্লাই করেছিলেন। এমন একটা সমাজ বিনির্মাণ হয়েছিল যে সমাজে জেলখানা ছিল, কিন্তু জেলখানায় যে অপরাধীকে ঢোকাবে সেই অপরাধী খুঁজে পাওয়া যায় না। অপরাধী খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ বিভাগ, আর একটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিশ্বে সবচেয়ে প্রথম এই পুলিশ বিভাগ তৈরি করেন, তার নাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের প্রথম ব্যক্তি যিনি এই পুলিশ বিভাগ তৈরি করেছেন। তিনি পুলিশ বিভাগ তৈরি করেছেন, কিন্তু কোরআনের সমাজ, হাদিসের সমাজ এমন ভাবে বিনির্মাণ করেছেন যে পুলিশ আছে, জেলখানা আছে, কিন্তু কোন জেলখানায় যেমন অপরাধী পাওয়া যায় না যাকে ঢোকানো যায়। সুবহানাল্লাহ। পড়ে আমার ভাইয়েরা, একটু পার্থক্য খেয়াল করেন। খোলাফায়ে রাশিদা যখন ছিল, তারা এমন ভাবে সমাজ বিনির্মাণ করলেন যেখানে মানুষগণ শুধু ইসলাম চর্চা করত না, তারা এমন মুসলমান ছিলেন যেমন ইবাদত করতেন, ঠিক তেমনি ভাবে ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করা যায়, ইসলামী তাহজিব তামাদ্দুন নিয়ে কিভাবে বেঁচে থাকা যায়,
এই প্রচেষ্টা চালাতো। আর তাদের সাথে আমাদের পার্থক্য হলো আমরা ব্যক্তি জীবন ইসলাম পালন করতে চাই, আর যখন ওই সামাজিক বিষয় আসে, রাষ্ট্রীয় বিষয় আসে, আন্তর্জাতিক বিষয় আসে, তখন আমরা বলি ইসলামের প্রয়োজন নাই। এই যে একটা দ্বিমুখী কথা, এই যে দ্বিমুখী কথা। আজকে মসজিদের ইমাম, ইমাম শব্দের অর্থ হলো নেতা। ইমাম মানে কি? কথা বলেন, ইমাম মানে কি? সবাই বলবেন ইমাম অর্থ নেতা। নেতা কাকে বলে? নেতার গলার স্বর সবচেয়ে বেশি হয়, তার মানে গলার সাউন্ড বেশি সেটা নয়, অর্থাৎ নেতার কথা সবচেয়ে দামি হয়। নেতা থাকে সামনে, মুক্তাদি পিছনে থাকে, ঠিক নেতা সামনে থাকবে, জনগণ পিছনে থাকবে। আপনাকে প্রশ্ন করি, এমন একটা গ্রাম দেখান যেই গ্রামে ইমাম এমন পজিশনে আছে, যে পজিশন থেকে নেতৃত্ব দিবে, এমন গ্রামকে খুঁজে পাওয়া যাবে? সবাই কথা বল, খুঁজে পাওয়া যাবে না। তাহলে নাম দিয়েছে ইমাম, কিন্তু কাদের বেলায় সে পদ তাকে দেয়নি, তাকে সে ক্ষমতা দেয় নাই। হুজুর যদি সত্য কথা বলে, হুজুর যদি সুদ নিয়ে কথা বলে, ঘুষ নিয়ে কথা বলে, রাজধানী নিয়ে কথা বলে, হুজুরের কাছে, হুজুর অনেকের কাছে খারাপ হয়ে যায়, অনেকে বেজার হয়ে যায়। অথচ হবার কথা ছিল ইমাম যে গ্রামের সালিশ সেই করবেন, ইমাম যে গ্রামের সকল বিচারের রায় ইমাম দিবেন। কিন্তু আজকে শুধু গ্রাম নয়, প্রতিটা জায়গা থেকে, এমনকি মসজিদে যে প্রভাব থাকার কথা, সে প্রভাবটাও ইমামকে দেওয়া হয়। তাহলে আপনি কেমন সমাজ চান? আপনি কেমন পরিবেশ চান? আজকে ইসলামের প্রতিটা সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, প্রতিটা জায়গাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কি কথা বলে যে ইসলাম তো সেকেলে অনেক আগের ধর্ম, 1400 বছর আগের ধর্ম, সেটাকে এখন চলে, এই কথা বলে মুসলমানদেরকে দাবিয়ে রাখা হয়েছে। ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, একটা মিসাল খেয়াল করবেন। আফগানিস্তান এমন একটা রাষ্ট্র, 1960 সালের পর থেকে তারা, যারা ইসলামী রাষ্ট্র চেয়েছিলেন, যারা ইসলাম কায়েম করতে চেয়েছিলেন, যখন তারা বলল ইসলাম কায়েম করতে চাই, ওই সময়টাতে যারা ক্ষমতায় ছিল তখন সুপার পাওয়ার ছিল রাশিয়া। রাশিয়া তাদের সৈন্য বাহিনী পাঠিয়ে দিলেন। সৈন্য বাহিনী পাঠিয়ে দেওয়া হলো। আফগান যেই ব্যক্তিগুলা, আফগান উলামায়ে কেরাম, যারা কোরআনের কথা বলতেন, সব কথা বলতেন, কোরআনের সমাজের কথা বলতেন, রাশিয়ার সৈন্য বাহিনী তাদেরকে আটক করে ফেললো। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে, লক্ষ লক্ষ উলামায়ে কেরামকে তারা শহীদ করে দিয়েছে। একটাই কারণ, কারণ তারা আফগানিস্তানের ভিতরে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন। রাশিয়া যখন সুপার পাওয়ার থেকে নেমে গেল, ক্ষমতায় আসলো আমেরিকা, সুপার পাওয়ার হয়ে গেল। আমেরিকা যখন সুপার পাওয়ার হয়ে গেল, যখন তারা জানতে পারলো আফগানিস্তানের তালেবান তারা ইসলামী শাসন চায়, আফগানিস্তানের তালেবান ইসলামী রাষ্ট্র চাই, ঠিক রাশিয়া যেমন সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন, মানুষ হত্যা করেছিলেন, ঠিক তেমনি ভাবে আমেরিকার সৈন্যবাহিনী পাঠিয়ে দিল, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছে। নাউযুবিল্লাহ। এই যে হত্যা করলো আফগানি মুসলমান, আফগান উলামায়ে কেরাম, এত ত্যাগ করার পরেও, এত মানুষ মুজাহাদা করলো, এত মানুষ শহীদ হলো, এরপরেও আফগানি মুসলমানরা কখনো নিতে পড়ে নাই, কখনো নিজেদেরকে নিচু মনে করে নাই, কখনো হতাশ হয় নাই। লক্ষ লক্ষ মানুষ মরার পরেও যখন তারা ইসলামকে সামনে রেখেছে, কোরআনকে সামনে রেখেছে, আল্লাহ পাক এত রক্ত ঝরার পরে, এত জীবন দেওয়ার পরে আজকে আফগানিস্তান আল্লাহ পাক কোরআনের শাসন দান করেছেন। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আজকে আফগানিস্তানে যখন তালেবান সরকার আবার আসলো, আপনারা জানেন প্রতিটা দেশের একটা অ্যাকাউন্ট থাকে আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যাদের কাজটা হলো সারা বিশ্বের মুদ্রাকে নিয়ন্ত্রণ করে। আমরা যে টাকা বানাই এটাও তারা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ
প্রতিটা দেশের মানি কারেন্সি টাকা নিয়ন্ত্রণ করে যে প্রতিষ্ঠান, তার নাম কি? IMF। এর পাশাপাশি বিশ্ব ব্যাংক। তো এই আফগানিস্তানে যে টাকাগুলা জমা ছিল, আফগানিস্তানের যে মুদ্রাগুলা জমা ছিল, যখন তালেবান ক্ষমতায় আসলো, লক্ষ লক্ষ ডলার ওই আমেরিকান নামের সন্ত্রাসী তারা আফগানিস্তানের টাকা মেরে দিয়েছে, চুরি করেছে, লুট করেছে। কিন্তু আফগানিস্তানের মানুষ যখন সিদ্ধান্ত নিয়েছে জীবন যাক যাক, কোরআন ছাড়বো না, রক্ত যাক যাক, কোরআনকে ত্যাগ করতে পারবো না, যাই হোক হোক, আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করবই করব, তারা লক্ষ লক্ষ ডলার চুরি করার পরেও তারা তাদের কাছে সারেন্ডার করে নাই। আজকের আফগানিস্তানের দিকে তাকান, আজকে সারা বিশ্ববাসীর জন্য রোল মডেল। আজকে আফগানিস্তান এগিয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে বাংলার মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়, কোরআনকে সামনে রাখে, বাংলার মুসলমানও একদিন এমন অবস্থায় যাবে যে সারা বিশ্বের মুসলমান বাংলাদেশকে কিনে গর্ব করবে। ঠিক কিনা বল? তাদের সব কিছু হয়ে গিয়েছিল, তারপরেও তারা ঘুরে দাঁড়িয়েছে, কারণ তারা দুর্নীতি মুক্ত সমাজ কায়েম করার প্রচেষ্টা তারা চালাচ্ছে। আর আমার ছোট্ট একটা পাওয়ার মেম্বার হয়েছে, ছোট্ট একটা পাওয়ার চেয়ারম্যান হয়েছি, আমার ক্ষমতা দেখে কে? জনগণের খবর নাই। চাল থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে সরকার যা দেয় সব চুরি করে খাই। ঠিক কিনা বলুন? মিথ্যা বললাম? মিথ্যা বলি নাই, মিথ্যা বলি নাই। তাহলে সুন্দর সমাজ হবে কিভাবে? আমার ভাইয়েরা, যেই কথা শুরু করেছিলাম যে বাংলাদেশে বসে হিন্দু যারা মাত্র 5%, তারা এত বেশি সুবিধা পাচ্ছে, এত বেশি ওসি, এত বেশি এসপি। আপনি সংসদে তাকান, সেখানেও তাদের উপস্থিতি। আপনি যে মন্ত্রণালয়ে যাবেন না কেন, সেখানেও তাদের উপস্থিতি। এত কিছুর পরেও, এত সুবিধা দেওয়ার পরেও তারা বাংলাদেশে নৈরাজ্য তৈরি করার জন্য ভারতের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করে। ঠিক কিনা? ভারতের সাথে মিলে সন্ত্রাসী কার্যকলাপ চালায়। তারা চায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে, তারা চায় বাংলাদেশে দাঙ্গা লাগুক, বাংলাদেশের মুসলমানদেরকে তারা কোণঠাসা করতে চায়। আজকের এই জমিনে আজকে আমরা উপস্থিত আছি, সবার সামনে বলতে চাই, বিশ্ব নবী যেমনি ভাবে মদিনা সনদ দেওয়ার পরেও ইহুদি আল্লাহর রাসূলের কথা অমান্য করেছে, বিশ্ব নবী তাদেরকে বিতাড়িত করেছেন। আর আজকেও যদি বাংলাদেশের হিন্দু সমাজ ইসলামকে নিয়ে কটাক্ষ করে, আজকে যদি বাংলাদেশের হিন্দু সমাজ ইসলামের ক্ষতি সাধন করতে চায়, তাহলে তাদেরকেও বাংলাদেশ থেকে তাড়িয়ে হিন্দুস্তানে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক কিনা? এটা তো শিক্ষা। কারণ তাদেরকে তো কম খুশি নাই, কম ভালোবাসি নাই, দুধ করা তো কম দেয় নাই। এরপরে সব প্রীত তাদের ইন্ডিয়ার জন্য। যারা আমাদের জাতীয় শত্রু, প্রতিটা সেক্টরে সেক্টরে তারা বাংলাদেশের ক্ষতি সাধন করতে চায়। আজকের বাংলাদেশের একটা সম্পদ ছিল মৎস্য সম্পদ। আপনারা মুরব্বীরা আছেন, একটা সময় পানিতে নেমে জালি চাপ দিলেই সুন্দর সুন্দর মাছ উঠতো। আজকে পানি আসার পরে, বন্যা আসার পরে আপনি যদি জালি নিয়ে চাপ দেন, মাছ কি ওঠে? কথা বলবেন ওঠে? মাছগুলা গেল কোথায়? মাছগুলা গেল কোথায়? বাংলাদেশে এত নদ নদী, চারদিকে যেখানে যাবেন সেখানেই নদী। আল্লাহ পাকের দান এই নদ নদী। সেই নদ নদীর যে উৎস, পানি যেখান থেকে আসে, তারা এমন প্রযুক্তি ব্যবহার করেছে, এমন ভাবে তারা বাদ দিয়েছে যে একটা পোনাও বাংলাদেশে আসার সুযোগ নাই। তাহলে তারা কি আমাদের বন্ধুরা শত্রু? জোরে বলতে হবে, বন্ধুরা শত্রু। এটা তো মাছ খাওয়ার কথা। মাছ দেয় নাই বলে বাংলার মানুষ মরে গেছে, বিষয়টা এমন না, মানুষ বেঁচে আছে। কিন্তু তারা তাদের সাংস্কৃতিক যে আগ্রাসন চালিয়েছে, নানান চ্যানেল দিয়ে, জি বাংলা, জি সিনেমা, নানান চ্যানেল দিয়ে, স্টার প্লাস, এইগুলা দিয়ে আমার মা বোনদের চরিত্রকে তারা ধ্বংস করেছে। ঠিক কিনা বলো? আজকে তাদের সিআইডি গুলা দিয়ে, তাদের গোপন সংস্থাগুলা দিয়ে বাংলাদেশের প্রতিটা জায়গায়
তারা প্রভাব বিস্তার করে, যেন বাংলার মানুষ তাদের বিপক্ষে কথা বলতে না পারে। ঠিক কিনা বলুন? আজকে সময় এসেছে, আজকে সুযোগ এসেছে, জাতীয়ভাবে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে গড়তে হবে। বাংলার মানুষ যদি চায়, কোটি কোটি মানুষ তারা যদি 1 টাকা করেও দেয়, 18 কোটি টাকা বাংলার মানুষ যদি চায়, এই বাংলাদেশ উন্নতি করার জন্য খুব বেশি সময়ের প্রয়োজন নাই। ঠিক কিনা বলুন? কিন্তু বন্ধ করতে হবে দুর্নীতি, কি বন্ধ করতে হবে, আর ইন্ডিয়ান আগ্রাসন বন্ধ করতে হবে। বলিষ্ঠ কণ্ঠে বলতে হবে, আমরা সার্বভৌম দেশ, আমরা স্বাধীন দেশ। স্বাধীন দেশের জনগণ কোনোভাবেই ভারতীয় আগ্রাসন মেনে নিতে পারি না। আমাদের একজন মাওলানা ছিলেন, মাওলানা ভাসানে আমরা দেখি নাই, কিন্তু শুনেছি তার একটা কথা ছিল, যখন বাংলার যুবকরা ইন্ডিয়া বিরোধিতা করতে পারবে, তখন বুঝে নিবা তারাই সত্যিকারের দেশপ্রেমিক। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিলেন, উম্মতে মুহাম্মাদী সমস্ত মানুষদেরকে শিক্ষা দিলেন, তোমরা কেমন আচরণ কাফের বেঈমানদের সাথে করবা। আমরা মুসলমান হিসাবে দায়িত্ব হলো যারা সংখ্যালঘু তাদেরকে নিরাপত্তা দেওয়া, তাদেরকে ভালোবাসা দেওয়া, তাদের যা যা অভাব সে অভাবগুলো পূরণ করা, তাদের যে সমস্যা সে সমস্যাগুলো সমাধান করা। এইটা আমরা করতে চাই, মানে দায়িত্ব আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন। এইটা যদি আমরা করতে না পারি, আর তারাও যদি দেশকে ভালোবাসে, তাহলে তারা যদিও কাফের বেঈমান, কিন্তু তাদের অধিকার না দেওয়ার কারণে আল্লাহ পাক সেই কিয়ামতের ময়দানে আমাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবেন। আউযুবিল্লাহ। আমাদেরকেও বলা হবে, তোমাদের দেশে সংখ্যালঘু ছিল, তাদের খবর নাও নাই, তাদের অধিকার দাও নাই, এই প্রশ্ন করা হবে। এই জন্য আমার ভাইরা যে আয়াতটা পড়েছে, ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, যারা কাফের বেঈমান আছে তাদেরকে আমরা গালি দেব না, তাদেরকে আমরা কষ্ট দেব না, কিন্তু যদি তারা আমাদেরকে কষ্ট দেয়, আমাদের ক্ষতি সাধন করে, তাহলে কোরআন যেমন বলে আমরা সেই শিক্ষায় বাস্তবায়ন করব। ঠিক কিনা? আমরা কোরআনের সাথে আছি, কোরআন যা বলে তাই করতে চাই। আজকের বাংলাদেশে ইসকন, গত 3 দিন আগে আমাদের একজন তরুণ আইনজীবী নতুন জাজ হয়েছেন, বিচারক হয়েছেন, ভাইটার নাম সাইফুল ইসলাম আলিফ। এই ভাইটাকে আদালত চত্বরে জবাই করে মেরেছে, নাউজুবিল্লাহ পড়ে। এই সাহস কোথায় পায়? যে আদালত চত্বরে বেশিরভাগ মুসলমান ছিল, তাদের কি এমন ক্ষমতা যে আমার মুসলিম ভাইকে জবাই করে হত্যা করে? তার মানে বুঝতে হবে তারা যে শক্তি নিয়ে বাংলাদেশে থেকেও মুনাফিকি করছে, বাংলাদেশে থেকেও আমার মুসলমান ভাইয়ের রক্ত নিয়ে খেলছে। এইটা আমাদের বন্ধ করতেই, এই যে হত্যাকাণ্ডগুলো, এটা খুব স্বাভাবিক বিষয় হয়ে গিয়েছে, অথচ মানুষের দাম আল্লাহ পাক বাড়িয়েছেন। প্রতিটা মানুষের জীবন আল্লাহ পাক বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি فكأنما قتل الناس جميعا। الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল মাইদা 32 নম্বর আয়াত 6 নম্বর পারা, আল্লাহ পাক মুসলমানদেরকে জানিয়ে দিচ্ছেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল, আমি আল্লাহ পাক বনি ইসরাইলের উপর আদেশ দিয়েছি, তাদের জন্য বিধান দিয়েছি, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত ব্যক্তি যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে, মানুষকে শহীদ করে দিবে অন্যায়ভাবে, এবং জমিনে ফাসাদ সৃষ্টি করবে, জমিনের ভিতরে অশান্তি সৃষ্টি করবে, আল্লাহ পাক বলেন ফাকান্নামা কাতালান নাস জামিআ। আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি
একজনকে হত্যা করলো না, অন্যায়ভাবে হত্যা করার কারণে কেমন যেন সারা বিশ্বের সমস্ত মানুষকে হত্যা করলো, নাউযুবিল্লাহ। একজনকে একটু খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় নাস শব্দ ব্যবহার করেছেন, এই জায়গায় মুসলমান শব্দ ব্যবহার করেন নাই, ইমানদার শব্দ ব্যবহার করেন নাই। এইটার অর্থ হলো এই বিশ্বের যত মানুষ আছে, সে যেই ধর্মের হোক না কেন, অন্যায়ভাবে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেছেন, কোন ব্যক্তি যদি কোন মানুষকে বাঁচিয়ে দেয়, কোন ব্যক্তি যদি কোন মানুষকে তার জীবনটা শেষ হয়ে যাচ্ছে সে সময়টাতে তাকে সাহায্য করে, তাদের জীবন বাঁচাতে সাহায্য করে, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তিটা একজন মানুষকে বাঁচালো না, কেমন যেন সারা বিশ্বের মানুষদেরকে সে বাঁচালো। সুবহানাল্লাহ। একজন মানুষ। তাহলে খেয়াল করুন, এই বিশ্বের মানুষের জীবনের দাম আল্লাহ পাক কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে পৃথিবী, লক্ষ লক্ষ মাখলুকাত আছে, অসংখ্য জীব জানোয়ার আল্লাহ পাক তৈরি করেছেন, কিন্তু এত সব জীব জানোয়ার আল্লাহ পাক তাদের উপর কোনো ইবাদত দেন নাই, তাদের উপর কোনো ইবাদতের চাপ নাই, আবশ্যক করা হয় নাই। আল্লাহ পাক এই পৃথিবীতে দুইটা জাতির উপর ইবাদত দিয়েছেন, এক নাম্বার হলো মানুষ, আর দুই নম্বর হলো জিন। শুধু এখানে শেষ নয়, আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি মানুষের দাম বাড়িয়ে দিয়েছি, মানুষকে ইবাদতের জন্য তৈরি করেছি, মানুষকে উত্তম অবয়ব দান করেছি। এত বেশি সম্মান, এত পাওয়ার, এত সুন্দর সুন্দর চেহারা পৃথিবীর অন্য কাউকে দেওয়া হয় নাই। এত বেশি দাম আল্লাহ পাক বাড়িয়েছেন, কিন্তু আমরা কেমন মানুষ হলাম, একটু পাওয়ার পেয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে ফেলি, ঠিক কিনা? ক্ষমতার কত চাহিদা, ক্ষমতার কত লোভ। 16টা বছর খেলাম, 16টা বছর লুটপাট করলাম, চুরি চামারি করলাম, দেশের টাকা বিদেশে পাঠালাম, এরপরে ছাত্ররা দাঁড়িয়ে গেল, এটাও আমার সহ্য হলো না, বুলেট ছুড়লাম, হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যা করলাম। চাহিদা একটাই, ক্ষমতা। চাহিদা কি? ক্ষমতা। তার মানে মানুষ হতে পারে না, মানুষ হতে পারে নাই। আজকে আমার ক্ষমতার প্রতি আমার লোভ। এই জন্য আসুন আমরা নিজেদেরকে পরিবর্তন করে, প্রথমে বলেছিলাম মাহফিলটা হবে নিজের উন্নয়নের জন্য, সবার আগে কারণ নিজের উন্নয়নের জন্য, নিজের ঈমান বৃদ্ধি করার জন্য, নিজের তাকওয়া